স্থাপনের ৩ বছরেও চালু হয়নি কিশোরগঞ্জের আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য শোধনাগার। অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। মহাসড়কের পাশে প্রতিনিয়ত ট্রাকে পৌরসভার ময়লা আবর্জনা এনে ফেলা হচ্ছে। প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে থাকা এসব ময়লার দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও এলাকাবাসী, ছড়াচ্ছে নানা রোগ। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। মূল ফটকে লেখা স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য শোধনাগার। ভেতরে ঢুকলে দেখা যায় বর্জ্য শোধনাগার নিজেই চাপা পড়েছে ময়লা আবর্জনার নিচে। ২০২২ সালের শেষের দিকে এডিপির অর্থায়নে এ প্রকল্পটি স্থাপন করে কিশোরগঞ্জ পৌরসভা। এখানে বর্জ্য থেকে ময়লা পানি নিরাপদভাবে আলাদা করে বিশুদ্ধ করার সুবিধা রয়েছে। প্রক্রিয়াজাত শেষে ওই বর্জ্য রূপান্তরিত হওয়ার কথা ছিল জৈব সারে, কিন্তু স্থাপনের ৩ বছরেও চালু না হওয়ায় অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। তবে থেমে নেই জায়গাটিতে বর্জ্য ফেলার কাজ। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক বর্জ্য এনে ফেলা হচ্ছে মহাসড়কের পাশে। এসব বর্জ্য ফেলার কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি সহ পুকুরের মাছ। শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। এই ময়লার কারণে আমাদের এই গ্রামে সকলের এই চুলকানি বিভিন্ন ধরনের রোগ, কিন্তু এই যে কইতাছি ময়লা আর এখান থেকে সরায় না। পুকুরের মাছ এখানে গ্যাসে এই মত্তা আছে, এই জমি জামাইতে নষ্ট হইতেছে, ফসিল করণ জানা 1 কিলোমিটার পর্যন্ত ময়লা যাইতাম না রাস্তা দিয়ে। আত্মীয় স্বজন আইলে কয় এই এলাকা ময়লার এলাকা। ময়লা আবর্জনার সাথে রয়েছে মেডিকেল বর্জ্য। এসব বর্জ্য খোলা স্থানে ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ বলছেন পরিবেশ বিশেষজ্ঞরা। পরিবেশ দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে এবং আশেপাশের মানুষজন অসুস্থ হয়ে পড়তেছে। আমি মনে করি যে সমস্ত পৌরসভা কর্তৃপক্ষ এই সমস্ত জায়গায় ওপেন জায়গায় ময়লা ফেলা হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বিষয়টি স্বীকার করেন পৌরসভার প্রশাসক। একটা ভেকুর মাধ্যমে আমরা খুব দ্রুততর সময়ের মধ্যে রাস্তায় যে ময়লাগুলো আছে ওগুলো ভিতরে নিয়ে যাব। আর সামনে আমাদের একটা মিটিং আছে, মান্থলি মিটিংয়ে আমরা বসে এটা যেন দ্রুত সক্রিয় করা যায় সেই ব্যবস্থা আমরা নিব। ২০২১ সালের মে মাসে ১০ কোটি টাকা ব্যয়ে বর্জ্য শোধনাগার প্রকল্পটি স্থাপন করা হয়। সরকারি প্রায় ৫ কোটি টাকায় অধিগ্রহণ করা হয় ৪ একর জমি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।